আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি স্পেশাল ভিডিও। বর্তমানে আমি অবস্থান করছি ডক্টর এসি সালাম স্যারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যার আমার সামনে বসা আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা স্যারের সাথে কথা বলার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনারা আমার পূর্বে একটা ভিডিও দেখেছেন স্যারের, তো তারই ধারাবাহিকতায় আরও একটা ভিডিও আসলাম। আর আজকের যে ভিডিওটা এটা একটু স্যার একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে। আমি যতটুকু জানতে পারছি, স্যারা তো বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছেন, বিভিন্ন রোগীদেরকে স্যারের চিকিৎসা দেয়। সো গত কয়েকদিন আগে আমি একটা বিষয় জানতে পারছি, ঢাকা থেকে একজন রোগীকে, শ্বাসকষ্ট একজন রোগীকে ফেরত পাঠিয়েছে ডক্টর সাহেব, এবং বলেছে এমনও কথা বলেছে যে তিনি নাকি আর বেশি দিন বাঁচবে না। সো ডক্টর এসি সালাম স্যারের কাছে যখন ওই রোগী আসছে, আলহামদুলিল্লাহ এখন নাকি তিনি অনেক ভালো আছে, বর্তমানে নাকি অনেক ভালো অবস্থানে আছে উনি, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো এই বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে একটু আলোচনা করব। তো স্যার, এই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। জি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন করা হয়েছে। এটা সত্যি একটা আজব ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্যারেরা দেখছিলেন এবং অন্যান্য ডাক্তাররাও দেখছিলেন। দেখার পরে সেটা ছিল লাঞ্চ ফিব্রয়েডটা হইলো এরকম যে তার লাঞ্চের সেলগুলোকে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যাওয়ার পরে তার পর্যাপ্ত পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমন পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়েছে 2 গ্রাম পর্যন্ত ইঞ্জেকশন দিয়েছেন। তারপরে হইলো সকাল এবং বিকেল 2 বেলা পর্যন্ত হাইড্রোকর্সন ইঞ্জেকশন দিয়েছেন। পাশাপাশি আরও সিভোরক্সিম জাতীয় হাই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। রোগীটা এমন গুরুতর অবস্থা যে যদি ইঞ্জেকশন সকাল আর বিকালে না করে তাহলে সে শ্বাস নিতেই পারে না, তাকে নেবুলাইজার এবং অক্সিজেন পর্যন্ত তারা দিতে হয়েছে। এক পর্যায়ে ডাক্তার সাহেব তো বলেই দিয়েছেন, এবং তার একটা ছেলে আছে, তাকে স্পষ্ট করে বলে দিছে যে যদি রোগীটা, তোমার বাবাটা আর এইভাবে ভালো হওয়ার আশঙ্কা মুঠেই নাই, যে কদিন বাঁচে এইভাবেই বাঁচবে, এই চিকিৎসা দেওয়ার মাধ্যম দিয়ে চলতে থাকবে। এই পর্যায়ে যখন বলছে তখন তারা হতভম্ব হয়ে গেছে। এক পর্যায়ে ডে বাই ডে কারো সংবাদের মাধ্যম দিয়ে আমার পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, ওই রুগীটাকে আমি প্রাথমিকভাবে 15 দিনের একটা ডোজ দিছি। 15 দিনের কোর্স দেওয়ার পরে বেশ 15 দিন যাওয়ার আগেই রুগীটা অনেক অনেক উন্নত, অনেক ভালো হয়ে গেছে। তারপরে আমি নেক্সট আরও 15 দিন দিছি, দেওয়ার পরে তার যে সেলগুলো সতেজ হয়ে গেছে। এখন সে শ্বাসকষ্ট বলতে নাই, সে হাঁটতে পারে, চলতে পারে, যে মানে স্বাভাবিক একটা মানুষ যে স্বাভাবিক হয়ে গেছে, এই স্বাভাবিকভাবে হয়ে গেছে। তার যে মৃত্যুর কথা, সে এখন বলে যে আমি মরেই গেছিলাম, বা সবাই ডাক্তাররা এবং আশেপাশে যারা আসিল, যারা আমার গোষ্ঠী, আমার ভাই, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে ছেড়ে দিয়েছিল যে আমি মরেই যাব। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এই ব্যক্তি এই হালকা ওষুধ, সাথে অবশ্যই একটা তসবি দিছি, সাথে একটা তসবি দিছি যে আমি এক বইয়ের মধ্যে পাইলাম যে আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দান করে, সেবা দান করে। তার ভিতরে একটা তসবি পাইলাম, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন এই তসবিটা আমি অনেক সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে থাকি, কিন্তু হঠাৎ করে এই রোগের ক্ষেত্রে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আমার খেয়াল আসলো, আমি তখন দিলাম। কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত অনেক, কারণ সেটা আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়, সব কিছুর মধ্যে বরকত দেয়। এক কথা বলতে গেলে সব কিছু বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়। এমন কোনো জিনিস নাই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ওই জিনিসের মধ্যে বরকত আসবে না। আল্লাহ সেবা দান করে। আরেকটা জিনিস আমার খেয়াল আসলো যে গুনাহ, মানুষের যদি গুনাহ থাকে তাহলে একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাদিসের মধ্যে আছে তার বাম পাশ থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, আর ডাইন পাশে 10টা নেকি লেখা হয়, আর তার জান্নাত থেকে স্থান 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই কথা যখন স্মরণ আসলো, তখন আমি ভাবলাম যে ওনাকে এই তসবিরা দিই। আপনি যা পারেন, ওনাকে বললাম যা পারেন এই তসবিরা পড়তে থাকেন, আর আমার দিয়ে ওষুধগুলো আপনি এই নিয়ম মোতাবেক খেতে থাকেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, রোগীটা এখন অবশ্যই সুস্থ রয়েছে, এবং আজকে আমার সাথে দেখা করার আসার কথা কিন্তু আসে নাই। মাশাআল্লাহ, সে ভালো লাগছে। আমার সাথে ফোনে যোগাযোগ করছে যে স্যার আমি পরবর্তী আসবো, ওষুধ এখনও আছে, পরবর্তী আসলে ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। তাছাড়া মেয়ে এবং ছেলে উভয়েরই সব ধরনের রোগী দেখি, পাশাপাশি সব ধরনের গোপন রোগীগুলোও দেখি। বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই যে সমস্ত রোগীরা শ্বাসকষ্টর কারণে, লাংসের শ্বাসকষ্টর কারণে, লিভারের কারণে শ্বাসকষ্টর কারণে যারা চিকিৎসা জগতে শেষ হয়ে যায়, মানে আর চিকিৎসা করার মতন থাকে না, এরকম যখন হয়ে যায় যে আর এবার ভালো হওয়ার অপশন নাই, আলহামদুলিল্লাহ যদি এই ধরনের রোগের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা দান করবেন। আল্লাহ চাইলে একবার হইলেও আমার কাছে এই ব্যাপারের জন্য আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্সদেরকে আমাকে আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনানোর জন্য। জি আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, তো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করব। আর তাছাড়া স্যারে বিভিন্ন রোগীদেরকে দেখে থাকে, অনেক ধরনের রোগী আছে, সকল রোগীদেরকে স্যারে দেখে থাকে। আপনার যদি যে কোনো রোগ হতে পারে আপনাদের, চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। আর ইনশাআল্লাহ স্যারের এরকম আরও অনেক ধারাবাহিক ভিডিও আসবে, আপনারা আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।